দেখো, শ্রাবণ মাস হচ্ছে এমনই একটা মাস যেটা কিন্তু হিন্দুদের কাছে সব থেকে পবিত্র একটা মাস। কারণ এই মাসেতে ভগবান শিব মানে শিবজি আমাদের কাছে কিন্তু উপর থেকে নিচে নেমে আসেন, আর আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করে থাকি। আর দেখো, এই মাসেতে যে কোনো ভক্ত তাকে শ্রদ্ধা এবং ভালোবাসাতে স্মরণ করলে তার কিন্তু দুঃখ এবং প্রবলেম তাকে সলভ করিয়ে দেয়। আর তুমি কি জানো, শিবজির কিছু মন্ত্র আছে, সেই মন্ত্র যদি ভালোভাবে শ্রদ্ধার সাথে জপ করা যায় তাহলে কিন্তু যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা থেকে খুবই তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসা যায়। আর কিন্তু সেরকমই আমি তোমাদেরকে 4টে মন্ত্রের নাম কিন্তু বলে দিচ্ছি। প্রথম মন্ত্রের নাম হচ্ছে ওম রুদ্রায় নমঃ। এই মন্ত্র জপ করলে শিবজি কিন্তু তার রুদ্র রূপে আবির্ভূত হয়। দেখো, এটা কিন্তু বিশ্বাস করা হয় এর মাধ্যমে সমস্ত শক্তি এবং কালা জাদু এবং ব্ল্যাক ম্যাজিক এবং দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর দেখো, 2 নম্বর মন্ত্রের নাম কি জানো? ওম সোমায় নমঃ। শিবজির করুণা লাভের জন্য কিন্তু এই মন্ত্রটাকে জপ করা হয়। আর দেখো, এর প্রভাবে কিন্তু মানসিক অবসাদ এবং মানসিক অ্যাংজাইটি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়, এবং এটা কিন্তু তোমাকে বিষাক্ত টক্সিক সম্পর্ক থেকে মুক্তি দিতে সাহায্য করে। আর দেখো, তুমি কিন্তু সবার লাস্টের মন্ত্রটাও শুনে নাও, ওম হিম শিবায় নমঃ। আর দেখো, এই মন্ত্র জপকে কিন্তু অত্যন্ত শক্তিশালী মন্ত্র জপ হিসেবে মনে করা হয়। দেখো, এটা কিন্তু খুবই শক্তিশালী, এটাকে কিন্তু বিশ্বাস করা হয় এর প্রভাবে কিন্তু স্বয়ং শিবজি আমাদের জীবনে হস্তক্ষেপ করে এবং সমস্ত অসম্ভবকে কিন্তু উনি সম্ভব করে তোলেন। দেখো ভাই, এই মন্ত্রগুলোকে জপ করার সময় কিন্তু তোমার ভক্তি এবং তোমার মন কিন্তু একদম কিন্তু পরিষ্কার থাকা দরকার। কিন্তু সবাই কমেন্টে বলো হর হর মহাদেব।